নমস্কার। সমবেত মাতৃ অনুধ্যানে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি জ্যোতিষ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা। মহারাজ মায়ের শ্রীমুখ দর্শন করে তার মনে হয়েছিল যে মায়ের মুখ সত্যি দেবীর মুখ। তিনি লিখছেন, আমাদের চারিপাশে যে মুখগুলি আমরা প্রতিনিয়ত দেখে থাকি, সেগুলির থেকে সেই মুখ সম্পূর্ণরূপে স্বতন্ত্র। একই সঙ্গে তার কাশীর ঘটনা মনে পড়ে যায়। কাশীতে যখন মা অবস্থান করছেন, সেই ঘটনাটি, শ্রী শ্রী মা বারান্দায় বসিয়া আছেন আর গোলাপ মা প্রমুখ এক পার্শ্বে উপবিষ্ট আছেন। গোলাপ মাকে প্রাচীনা দেখিয়া একটি স্ত্রীলোক শ্রীমা জ্ঞানে প্রণাম করিলেন ও কথা বলিতে উদ্যত হইলেন। গোলাপ মা ব্যাপার বুঝিতে পারিয়া বলিলেন, ওই উনিই মা ঠাকুরন। মায়ের সাদা সিধা চেহারায় মহিলা আকৃষ্ট না হইয়া ভাবিলেন গোলাপ মা রহস্য করিতেছেন। গোলাপ মা আবার বলায় অগত্যা প্রণাম করিতে যাইতে হইল। শ্রীমাও তখন রঙ্গ করিবার জন্য হাসিয়া কহিলেন, না না, উনিই মা ঠাকুরন। স্ত্রীলোকটি সমস্যায় পড়িলেন। উভয়ে একই কথা বলিতেছেন, সত্য নির্ণয়ের উপায়ান্তর নেই। অবশেষে তিনি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গোলাপ মাকে মাতা ঠাকুরনী সাব্যস্ত করিয়া তাহার দিকে ফিরিলেন। তখন গোলাপ মা তাহাকে ধমক দিয়া বলিলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? গোলাপ মা স্ত্রীলোকটিকে যেই কথা বলেছিলেন, সেটি মহারাজের মনে হয়েছে যে মায়ের মুখ দেখে তার সত্যিই মনে হয়েছিল যে এটি কোনো সাধারণের মুখ হতে পারে না, কোনো মানবীর মুখ হতে পারে না, সত্যিই সে মুখ দেবীর মুখ। মহারাজ লিখছেন, আমি যখন আমেরিকাতে ছিলাম, শ্রী শ্রী মায়ের একটি ছবির জন্যে ফ্রেম কিনতে একটি দোকানে যাই। ওই দোকানের সেই বিশেষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মীটি শ্রী শ্রী মায়ের ছবিটি আমার হাত থেকে নিয়ে তার দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। মনে হলো যেন ওই ছবিটি তার মনে এক গভীর রেখাপাত করেছিল। তিনি অতি মৃদুস্বরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ইনি কি আপনার মা? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু আমি আমার অন্তরের অন্তঃস্থলে জানতাম তিনি পার্থিব মায়ের চেয়ে অনেক অনেক বেশি কিছু ছিলেন। আমাদের নিকট তিনি ছিলেন এই নিখিল বিশ্বের দিব্যজননীর অনির্বচনীয় মাহাত্ম্যের অনুপম প্রকাশ স্বরূপ, যিনি সমগ্র জগৎবাসীকে কৃপা করার জন্যে নরদেহে অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের জন্মস্থানের নিকটবর্তী এক পল্লীতে এক অতি সরল হৃদয়া বৃদ্ধা বাস করতেন। ধনী দরিদ্র নির্বিশেষে সকলে যখন শ্রী শ্রী মাকে নিত্য শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছেন, তা দেখে একদিন তিনি, যিনি ভাবিনী দেবী মায়ের বাল্য সখীও তিনি ছিলেন, অতি সরল ও নিরীহভাবে বলেছিলেন, আহা, পরমহংসদেবের সঙ্গে প্রথমে আমারই বিয়ে হওয়ার কথা ছিল। বাবা তখন ও পাগল ও খ্যাপা বলে তার সঙ্গে আমার বিয়ে দিলেনি। সেই বিয়ে হলে আজ এসব জিনিস আমারই ঘরে আসত। ওই মহিলার এ ধারণা ছিল না যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হওয়ার জন্যই নয়, তার নিজ মহিমাতেই শ্রী শ্রী মা গরীয়সী হয়ে উঠেছিলেন। মা যখন স্থূল শরীরে ছিলেন, অনেকেই তাকে বুঝতে পারেননি, প্রায় কেউই বুঝতে পারেননি। মাকে স্বয়ং ঠাকুর চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়েছিলেন যে তিনি আমার শক্তি, এই বলে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী
ও কি যে সে। শ্রী মা স্বয়ং তার ঐশী সত্তা ও দৈবী কর্তব্যকর্ম সম্বন্ধে সচেতন ছিলেন। পরবর্তীকালে তিনি বিভিন্ন সময়ে বলেছেন, আমি ভগবতী, ঠাকুর ও আমাকে অভেদভাবে ভাববে, মাতৃভাব জগতে বিকাশের জন্যে ঠাকুর আমাকে রেখে গেছেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।